আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এরকম গ্রামের নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, তাহলে একটুখানি হলে ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। এই যে পারিটাকে আজকে দিছি খাবার। তো এখানকা আমি প্রচেষ্টা করতেছি যে এই কবুতর গুলা নামে নাকি এই যে পায়রাটা মনে হয় দেখে শিখতেছে। আর একটু হইলেই আমার এটা বাতের পায়রি আইছিল খাবার দিতে। আহ 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 কারণ গতকালকে মনে করেন যে অনেক বৃষ্টি এসে এরা উঠবো দেয়া এরা খুব খারাপ। তো এবার আমরা আমাদের কবুতর গুলার জন্য, তারপরে এই যে বন্যার একটা সময় আসলে কিন্তু দেখা যায় যে কবুতরে কিন্তু খাবারের অভাব দেখা যায়। তো ইনশাল্লাহ চিন্তা করতেছি যে এবার আর বন্যার সময় কবুতরের খাবার গুলোর অভাব পড়বো না। তো এর জন্য আগে থেকে 3 মনের উপরে মনে হয় ভুট্টা রাখিয়া দিছি, শুধু এই কবুতর গুলা খাওয়ানোর জন্য। আর ভুট্টা গুঁড়াটা খাওয়ানোর একমাত্র ইচ্ছা হইলো যে এই যে টুনি উল্লিতে খা বললে পাগল কি খাবো, তাতে খাবো না তো খাওয়া নষ্ট করবো নাকি? নিচে দিলাম এলে একটু শুকনো শুকনো করে দিছি যাতে করে খুব সুন্দর ভাবে খায়। আর একটু দেখা দরকার যে ইগুলা বড় হয়েছে নাকি। শিবন এই যে এখানকার একটা বাচ্চা চোখে একটু হালকা সমস্যা ছিল। তো এখানকার বলতে একবারে গতকাল রাত্রে কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে একবারে ল মারি দিছি। ভিডিও করতে সমস্যা, একটু লাইট ফ্লাশ থাকলে ভিডিও গুলা ভালো হয়, কিন্তু সেটাও নাই। এবার আর কবুতরের খাবার চিন্তা করতেছি না, কারণ কবুতর গুলার জন্য পর্যাপ্ত খাবার আমরা রাইখা দিছি। যা, যা, হুট, হুট। হ্যাঁ, যা, নাম 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 নাম। আহ, আহ। এটা অভ্যাস করাইলে বউকে জানেন, একটু আমাদের খাবার অনেকগুলা বাইচা যাবো গা। তো একটু এগুলা বন্যার সিজনে যদি অন্যান্য বাড়ির কবুতর গুলা যায়, তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে মাছের বাড়িতে গেলে কবুতর গুলা কিন্তু আটকায়। তো এই কারণেই এগুলা খুদের মতো করে আর কি আপনারা বন্যার সময় খুদ বেশি খাওয়াবেন। কারণ খুদ খাওয়াইলে অতি সময় নিয়ে কবুতর গুলা খাওয়ার চেষ্টা করবো। আর খাওয়ার চেষ্টা করলে মনে করেন যে কবুতর গুলা মাসের বাড়ি একবারে কম যাবো। কম গেলে আপনার কবুতর গুলা মাসে আটকাইতে পারবো না, খাবারও খিলানো হইলো, দেখা গেল যে কবুতরও ভালো থাকলো। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে কবুতরের যদি ভুট্টা খাওয়ানো যায়, তাহলে কবুতরের স্বাস্থ্য কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়ে যায়। তো আজকে এই কথাটা এই জন্যই আপডেটে নিয়ে আসছি, কারণ বৃষ্টির সময়ও কিন্তু দেখা যায় যে কবুতরের খাবারের নানা রকম সমস্যা, বাইরে যাইতে পারে না, ঝড় বৃষ্টি যখন হয় তখনকার কথা বলতেছি। এটা কি ডিম দুইটাই দিছে 1 নম্বরে? ডিম মনে হয় 2টাই দিছে, কারণ গত 2-3 দিন আগে একটা ডিম দিছিল। একমাত্র 2-3টা কবুতর ছাড়া আমার 3টা 4টা কবুতর ছাড়া আমার দেহান্তরে আমার একটা ওই খানা ওই যে বাইরে গেছে কিছু কবুতর।
যে এখানে এই যে আমরা গতকালকে আটি বাইরে যে খেয়ারগুলো নিয়ে আসছিলাম, তো ওর মধ্যে কিন্তু ধান আছে। তো ওই ধানগুলা খাওয়ার জন্য আর কি কবুতর গুলা এখানে আসছে। আহ বাইরেরও দু একটা কবুতর আইছে। এই যে আমার সব পায়রাগুলো এখানে আসতেছে। আর ভুট্টা থাকলে কিন্তু ভুট্টার সময় ওরা এই কাজই করে। আর বেশিরভাগ এই যে সড়কে যায় কিন্তু আমার কবুতর প্রায় কয়টা মারা গেছে। তো এই সড়কে ধরে থাকে, সড়কে কোনো আদার খাবার টাবার কি থাকে আল্লাহ জানে। তবে এই সড়কে যাইয়া এই কাজটা হইছে। আমার কাছে আমার বাড়ির বর্তমানে সেরা কবুতরের মধ্যে একটা আছে। তো ওই যে এই যারা দেখতেছেন এটা কিন্তু ওই যে এখানে ভুট্টা আছে, এই ভুট্টা গুলো খাওয়ার জন্য কিন্তু এখানে আসছে। এটা কিন্তু বাদল কাকার কবুতর। এই যে আমার পাড়াটাও গেল। গেলি বেশি করে গরম কাঠে নিয়ে রাখবো। আর উপরেটাও সবগুলো প্রায় বাচ্চা আমার ফুটে গেছে। হ্যাঁ, এটা বই গেছি ওই দিন থেকে। আর এটা এখন আর দুই একের মধ্যে ভাতটা দিতে পারে। তো ইনশাল্লাহ এটা তো বাচ্চা গতকালকে সাঁতারে ফুটছে, আপনাদের ভিডিও করে আমি দেখাইছি। তো আপনারা অনেকেই উম, আমার ভিডিও গুলা দেখতেছেন। এই যে শুধু এই কবুতরটা যদি একবার আরেকবার নামে, খাওয়াটা শিখলে মনে করেন যে সব কবুতর গুলা আস্তে আস্তে মনে করেন যে দুই একটা যদি টোকা দেয়, তাহলে কিন্তু খাওয়া গুলা শিখে যাবো। আর এটা বাচ্চারা খাওয়াবো হয়তো। এই যে এই পাশের একটা কবুতরের চোখের সমস্যা হয়েছিল। তো ওই চোখের সমস্যা ছোট ছোটটাকে একবারে খাওয়ায় না। এটা চোখের সমস্যা আছে, আমি এটা পরে দেখবো। যা, তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আমি প্রতিনিয়ত আপনাদেরকে চেষ্টা করবো এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখানোর জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবে না, সবাই ভালো থাকেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।